ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, আশা ও ভয়ের মাঝেই তো ঈমান নিহিত। কথা বলেন, আশা এবং ভয়ের মাঝেই ঈমান নিহিত। হযরত ওমর বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে একটা মানুষকে জান্নাতে দেয়, আমি আশা করি ওই জান্নাতি মানুষ আমি ওমর হইতে পারি। আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়া একটা মানুষকে জাহান্নামে দেয়, আমি ওমর ভয় পাই ওই লোকটা না জানি আমি ওমর হইতে পারি। জীবনটা আল্লাহর ভয় কাটাইছে, জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্না করতেছেন। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, রে আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করতেছেন? কে সেই আবু বকর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই আসমানে যত তারকা আছে ওই সমপরিমাণ সওয়াব কার আছে? মায়ার নবী ডাক দিয়া কয়, হযরত ওমরের আছে। এই কথা শোনার সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন করে ফেলাইলেন। আল্লাহর নবী কয়, রে আয়েশা, মুখটা কেন মলিন করছো? আমি বুঝতে পারছি তোমার আব্বাজানের কথা বলি নাই এই কারণে। ও আয়েশা, তুমি শুনে নাও, হযরত ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পালায় দেওয়া হয়, তোমার আব্বার এক রাত্রের হিজরতের নেক যদি এক পালায় দেওয়া হয়, তোমার আব্বার নেকের পাল্লাই ওজন হয়ে যাবে। সেই আবু বকর কে? আবু বকর কোন আবু বকর? এক ইহুদি আইসা বলতেছে, মুহাম্মদ, আপনার এক সাহাবী আমার গালে একটা থাপ্পড় বসায়া দিছে। আল্লাহর নবী মনে করলেন হযরত ওমরের মাথা গরম, হযরত ওমরই হয়তো থাপ্পড়টা বসায়া দিছে। ও আলী, ডাক দাও, ওমরকে ডাক দাও। ইহুদি ডাক দিয়া কয়, ওমর না, আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। কি আবু বকর? সে এত নরম দিলের সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী হযরতে আবু বকর, আর সবচাইতে গরম দিলের সাহাবী ছিলেন হযরতে ওমর। হুজুরেরা একটু জোরে আওয়াজ দিয়ে কথা বললেই কয়, চরমনের পীর সাহেব হুজুরদের মুরিদদের মাথা গরম, সারসিনাওয়ালাদের মাথা গরম, এক কথায় হুজুরদের মাথা গরম। আমি বলি, যেইখানে গরম হইলে যদি ইসলামের উপকার হয়, সেই জায়গায় আমি আগুনের মতো গরম হইতে রাজি। যদি দেখি আমি নরম স্বভাবের আচরণ করলে ইসলামের ফায়দা হয়, উপকার হয়, সেই জায়গায় আমি মোমের মতো নরম হয়ে গেলে যাব, ঠিক কিনা? না, হযরতে আবু বকর, ডাকো আবু বকরকে ডাকো। তুমি কি ইহুদিকে থাপ্পড় মারছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মারছি। কেন? কয়, ইহুদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, খারাপ মন্তব্য করেছে। ইহুদি ডাক দিয়া কয়, শয়তানের কসম, শয়তানের কসম, আমি আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করি নাই। আল্লাহর নবী বললেন, রে আবু বকর, সে তো কসম দেয়, তোমার কিনি সাক্ষী আছে কিনা? আবু বকর কয়, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী কে আবু বকর, কে ওমর, কে মা, কে বাবা এই দিকে দেখতেন না, কোরআন হাদিসের বিচার যেদিকে যায় সেই দিকেই দিতেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার যেহেতু কোনো সাক্ষী নাই, ও ইহুদি, তোমার গালে যেই থাপ্পড় মারছে আবু বকর, ওই থাপ্পড়টা তুমি আবু বকরকে বসাইয়া দাও। আবু বকরকে যখন ইহুদি থাপ্পড় মারার জন্য সামনের দিকে আগায়, হাতটা যখন উঠাইছে, তখন আমার আল্লাহর আরশে আজিমি জোশ মেরে গেল। আমার আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও,
গিয়া বলো লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ অবশ্যই শুনেছেন তারা যা বলেছে। তারা বলেছে আমি আল্লাহ গরীব, তারা বিত্তবান, তারা ধনী। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ হলেন প্রশংসিত ধনী। হযরত জিবরাইল আয়েশা বলে পয়গম্বর আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে হয়েছে। ইহুদি কয় আল্লাহর আবার এই সময় আয়াতটা নাযিল করা লাগলো। ইহুদিদের কথাবার্তার মধ্যে, বেনামাজিদের কথাবার্তার মধ্যে, ইসলাম বিরোধীদের কথাবার্তার মধ্যে তো কোনো আদব কায়দা নাই। আছে আদব কায়দা? আদব কায়দা নাই। যখন যা ইচ্ছা তাই বলে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন যা ইচ্ছা তাই করে। যার লজ্জা নাই, শরম নাই, সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। তো বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্না করতেছেন, মনে আছে তো? আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন আবু বকর কেন কান্না করতেছেন? আবু বকর ডাক দিয়া কয় ও নবী গো, আমি যখন নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিলাম তোমাদের জান ও মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ দিলাম জান্নাত। আল্লাহ নবী কয় রে আবু বকর, এটা তো খুশির সংবাদ, এটা তো দুঃখের সংবাদ নয়। আবু বকর কয় পয়গম্বর আমি কাপড়ের দোকান দেই, সকালবেলা এক মহিলা আমার কাছ থেকে একটা কাপড় কিনে নিছে, কিছু সময় পরে আবার ওই কাপড়টা ফেরত দিয়ে কয় টাকা দেন, কাপড় পছন্দ হয় নাই। এই কথা আমার চিন্তা হইল, মনে পড়ল আল্লাহ তো বলছে জান মাল জিকির আজকার কোরআন তেলাওয়াত এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিলাম, এগুলো আমি আল্লাহ নিলাম। হাসরের ময়দানে তো সমস্ত মানুষ অসহায় থাকবে, অভাবী থাকবে। ওইখানে টাকার কোনো ক্ষমতা চলবে না, চেয়ারম্যানের কোনো ক্ষমতা চলবে না, মিম্বারের কোনো ক্ষমতা চলবে না, মাওলানার কোনো ক্ষমতা চলবে না, হাফেজ সাহেবের কোনো ক্ষমতা চলবে না, মেয়রের কোনো এমপির কোনো ক্ষমতা চলবে না। ওই জায়গায় নেক আমল যার থাকবে সেই হবে ক্ষমতাওয়ালা। হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার এক বিঘত কাছাকাছি থাকবে, তখন মাথার ঘিলুগুলা সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটতে থাকবে। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান 500 বছরের রাস্তা মোটা, এরপরে দ্বিতীয় আবার 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা, আবার খালি জায়গা 500 বছরের রাস্তা, এরপরে আবার তৃতীয় আসমান 500 বছরের মোটা, এরপরে আবার খালি জায়গা 500 বছরের রাস্তা। ওই চতুর্থ আসমানে আমার আল্লাহ সূর্য রাখছেন। সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? 11টা মুখ বন্ধ আছে, একটা মুখ মাত্র খোলা, তাও উপরের দিকে করা। হাজার হাজার ফেরেশতারা চতুর্পাশে বরফ শীতলতেছে, পুরা তাপটা যেন জমিনে এসে পৌঁছাইতে না পারে। এরপরেও তাকাইয়া দেখেন গরমকালে দিনের বেলায় সূর্য আছে, রাতের বেলায় কোনো সূর্য নাই, তারপরেও ফ্যানের বাতাসে গরম ঠান্ডা হয় না। ওই হাসরের ময়দানে আবু বকরকে যদি আল্লাহ ডাক দিয়া কয় এদিকে আসো, তোমার নামাজ তুমি নাও, তোমার তেলাওয়াত তুমি নাও, তোমার জিকির তুমি নাও, তোমার জান তুমি নাও, তোমার মাল তুমি নাও, তখন আমি আবু বকর
অসহায় হয়ে যাব পয়গম্বর, আমার এই ভয় হোক। একজন আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়াও যদি এত চিন্তা হয়, আপনি আমি তো জান্নাতের টিকিট পাই নাই, তাহলে আমাদের কতটুকু আমল করা দরকার, আল্লাহর ভয় নিয়ে চলার দরকার। অথচ আমাদের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই রে বাবা। ওই হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাদেরকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই হাসরের ময়দানে যদি কাউকে আপন বানাইতে হয়, তাহলে একমাত্র আপন আমার আল্লাহ, আর 2 নম্বরে আপন হলো আমার রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? ওই নবীর উসিলা দিয়া যদি মাপ পাইতে চাও, নবীর সুন্নাতের উপরে আমল করা লাগবে নি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতের ময়দানে থাকবে। हम सिराते मुस्तफा दरता मामी हाले उकुन इत्तिबा मन तमस्सका बिसुन्नति इंदा फसादी उम्मती फलहु अजरुहु मियता शहीद।